পারবে না। জীবন সমস্যার সমাধানে একমাত্র আল কোরআন ভূমিকা রাখে, এছাড়া কোনো কিতাব ভূমিকা রাখে না। যদি আমাদের জীবনে কোনো একটা সমস্যা হয়, এই সমস্যাটার সমাধান কোরআনুল কারীম বাদ দিয়ে, কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে আমরা অন্য জাতিকে ধরে আমাদের জীবন ব্যবস্থাপনা, জীবনের সংশোধন করতে চাই। কিন্তু আল কোরআন যতদিন আপনি ধরবেন না, যতদিন পড়বেন না, পশ্চিম কালেও আপনি আল কোরআনের বিধিবিধান জানতে পারবেন না। এজন্য আমার ভাই এবং বোনেরা, মা বোনেরা, একমাত্র জীবন ব্যবস্থাপনা আল কোরআন ছাড়া অন্য কোনো কিছু আপনাকে শান্তি দিতে পারবে না। সেজন্য মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিসের মধ্যে রয়েছে? আল কোরআনের মধ্যে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামরিক জীবন, ধর্মীয় জীবন এবং আমাদের সকল জীবন, পূর্ণাঙ্গ জীবন, কোন দিকে গেলে আমাদের সুবিধা হবে, কোন দিকে গেলে আমরা দুনিয়ায় জান্নাত প্রাপ্ত হতে পারবো, শুধুমাত্র একমাত্র আল কোরআন ছাড়া অন্য কিছু সঠিক পথ প্রদর্শন দেখাতে পারবো না। সেজন্য আসেন আমরা কোরআন কেমন করে আমাদের জীবন ব্যবস্থা হয়েছে, এজন্য আমরা এটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। জীবন সমস্যার সমাধানে আল কোরআন কেমন ভূমিকা রাখে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবনের ভূমিকা, পূর্ণাঙ্গ জীবন তুমি কেমন ভাবে চলবা, সমস্ত চলার অধিকার আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক কি? সেজন্য আমার ভাইরা, কোরআন যদি আমরা না পড়তে জানি, তাহলে কোরআনের ভূমিকাগুলো আমরা শিখতে পারবো না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবন কেমন করে চলা লাগবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের ব্যক্তিগত জীবনে ভূমিকা দিয়েছেন। মানুষের ব্যক্তিগত জীবনের কেমন ভূমিকা কোরআনুল কারীম দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমে যে কথা বলেছেন, মানুষের ব্যক্তিগত জীবনের প্রশ্রয় দিয়েছেন। আল্লাহ কেমন করে মানুষের জীবনের প্রশ্রয় দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবটি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই যে কিতাবটা আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যাতে আপনি মানব জাতিকে তাদের প্রতিপালক একমাত্র রব্বুল কারীম আল্লাহ পাকের নির্দেশনাগুলো আপনি তাদেরকে জানাইতে পারেন। এজন্য হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা অবতীর্ণ করেছি। শুধু তাই নয়, প্রতিপালক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বলেন, যারা এই কোরআনুল কারীমকে সঠিকভাবে এবং সর্বপথ অনুসরণ করে
অতিবাহিত। কোরআনটা যদি মানুষের জীবন ব্যবস্থা না হতো তাহলে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআনের দিকে যখন ফিরে আসে তখন সে জান্নাতের দিকে ফিরে আসে, যখন সে দুনিয়ার দিকে ফিরে যায় তখন সে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ব্যক্তিগত জীবন যদি তুমি কোরআন দিয়ে চালাও তাহলে তোমার এই জীবনটা প্রতিপালকের হাতে উৎসর্গ করা হবে। তুমি যদি কোরআন দিয়ে তোমার জীবন ব্যবস্থা করো তাহলে তুমি পাবা এমন একটা নূর, যে নূর তোমাকে অন্ধকারের দিকে আর যেতে দিবে না। এজন্য আমার ভাইয়েরা, কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবন ব্যবস্থাপনা করতে হবে। কোরআনুল কারীমের সঠিক পথ এবং প্রদর্শন আমাদের মেনে চলতে হবে, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে। তাহলে আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে। আর যদি আপনি কোরআনুল কারীম বাদে যদি অন্য কোনো কিতাব নিয়ে, মানুষের রচিত কিতাব নিয়ে আপনি যদি পড়ে থাকেন, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এটা বলতেছে কোরআনুল কারীম। সংক্ষেপে শেষ করতে পারবো। এরপরে আসেন, পারিবারিক জীবন আমরা কোরআন দিয়ে কেমন করে চালাবো। আমরা অনেক মানুষ আছি যারা বলে কোরআন দিয়ে কোনো কিছু হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মানুষের তামাম দুনিয়ার মানুষের ব্যক্তিগত জীবন যা কিছু আছে আমি আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছি। তাই কি তাই? আমরা পড়ি না, এজন্য জানি না। যদি পড়তাম তাহলে অবশ্যই আমরা কোরআনুল কারীমে ব্যাখ্যা অনুসরণ সূচনাগুলো আমরা জানতে পারতাম। এরপরে আল্লাহ বলেন, তোমার পারিবারিক জীবনে যে সমস্যা আছে সে সমাধান আমি কোরআনে দিয়েছি। এরপরে সামাজিক সমস্যাগুলো আমি কোরআনে দিয়েছি। রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি কোরআনে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, পারিবারিক জীবন যদি সুন্দর করতে হয়, পারিবারিক জীবনে যদি সুখী করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা আমার কিতাবের উপরে চলে আসো, আমার নাযিলকৃত কোরআনের উপরে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমার পারিবারিক জীবনটা সুন্দর এবং প্রকাশের দিকে নিয়ে যেতে চাও, আর ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাহলে তোমরা ন্যায় এবং নীতির দিকে অগ্রসর হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরেকটা কথা উল্লেখ করে বলেন, যদি তোমরা পারিবারিক জীবনটা সুন্দর করতে চাও তাহলে তোমরা ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদা আচরণ করো, তোমাদের স্ত্রীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, তাহলে তোমাদের পূর্ণাঙ্গ পরিবারটা সুন্দর হয়ে যাবে। তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তোমাদের পুরুষেরা যেমন অধিকার আছে ঠিক তেমন ভাবে তোমাদের নারীদের, তোমাদের স্ত্রীর ঘরেও ঠিক তেমন ভাবে অধিকার আছে। কিন্তু আর সমাজের মধ্যে পারিবারিক জীবন টিকে না একটা কারণে, কোরআনুল কারীমের ভেতরে পেয়েছি, সেটা হলো যেটা স্বামী যেটা বলে স্ত্রী সেটা শোনে, কিন্তু স্ত্রী যেটা বলে স্বামী সেটা শোনে না। ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না, এজন্য পারিবারিক জীবন সুখী হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীদেরও আমি অধিকার দিয়েছি। কেমন অধিকার দিয়েছি? মা বোনেরা খেয়াল করে শুনতে হবে। নারীদের এমন অধিকার আমি দিয়েছি যে অধিকারগুলো ইসলামের ভিত্তির মধ্যে রয়েছে, ইসলামের মধ্যে অটল রয়েছে। যে কাজগুলো রাসূলের স্ত্রী গণনা করত সেই কাজগুলো যদি আমার
সত্য সদা আচরণ তোমাদের স্ত্রীর সঙ্গে করো। আর তোমরা যে কাজগুলো সমাজের মধ্যে করতেছ, যে কাজগুলো বৈধ, ওই কাজগুলো যদি তোমাদের স্ত্রীরা তোমাদেরকে বলে, ও স্বামীগণ, যে এই কাজটা বৈধ আছে, এই কাজটা ইসলামিক অনুযায়ী আছে, আমি এই কাজটা করতে পারবো কি পারবো না, তোমার স্বামীর মুখে একটা মাত্র কথা এসে যায় পারবা না। এই কারণে এই মা বোনেরা অন্যায় আর অত্যাচারের মধ্যে চলে যেতেছে। কি কারণে চলে যেতেছে? কুরআনুল কারীম শিক্ষা দিয়েছে, যদি তোমাদের স্ত্রীর সঙ্গে তোমরা সদা আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে পূর্ণাঙ্গ কুরআনুল কারীমে যে কথাগুলো তোমাদেরকে বলা হয়েছে, এই কুরআনুল কারীম দিয়ে যদি তোমাদের জীবন ব্যবস্থাপনা করতে চাও, তাহলে স্ত্রীরা যে কথাগুলো বলে, সেই কথাগুলো ইসলাম অনুযায়ী হয়, শরীয়ত অনুযায়ী হয়, তাহলে তোমরা স্ত্রীর কথাগুলোকে তোমরা সমর্থন করো। আজ বাংলা জমিনে তাকায় দেখা যায়, বাংলাদেশের বেশিরভাগ নারীরা, মা বোনেরা আন্দোলন শুরু করেছে। কালকে ফেসবুকে দেখলাম ছোট্ট একটা ছেলে 6 থেকে 7 বছর বয়সে বলে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া লাগবে। এই কথা বলতেছে কেন? 6 বছরের 7 বছরের নারীরা, 6-7 বছরের শিশু বাচ্চারা এমন দর্শিত হতেছে, যার কারণে পুরুষদের অধিকার নিয়ে লাঞ্ছিত করার কারণে মা বোনদের অধিকার দেওয়া হতেছে না। এজন্য সমাজের মধ্যে নারীরা আজ রাজপথে নেমে গেছে। যদি মা বোনদেরকে অধিকার ঠিক মতন দেওয়া হয়, তাহলে এই কাজ কোন এক পরিবার যদি এটুকু জানে যে কুরআনুল কারীম আমাদেরকে অধিকার দিয়েছে, আমরা যদি নারীদের সেই অধিকারটা দিই, তাহলে কিন্তু পারিবারিক জীবন সুখে হয়। কিন্তু পারিবারিক জীবন সুখে হয় না একটা কারণ, স্বামী যদি কাজ থেকে বাড়ি যায়, স্ত্রীকে বলে 1 গ্লাস পানি দাও, স্ত্রী বলে জগে আছে খাইলে খাও। কেন করছে এই কথাটা? আমাদের বিবেকটা খাটানো লাগবে। যদি বিবেকটা খাটাইতে পারি, তাহলে দেখবেন আপনার পারিবারিক জীবন খুবই সুখে হতেছে। কাজ থেকে আসতেছে, আপনি আপনার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী অনেক ক্লান্ত হয়ে এসেছি, মমতার সহিত, মায়ার সহিত, ভালোবাসার সহিত যদি আপনি এই কথাটা বলেন, স্ত্রী অনেক দূর থেকে স্ত্রীর কাছে অনেক কষ্ট হয়েছে, একটা গ্লাস পানি আমাকে দাও, আপনার স্ত্রীকে বলতে দিয়ে আছে, দিতে দেরি নাই। কিন্তু আজ সমাজের মধ্যে পুরুষেরা এমন হয়ে গেছে, কাজ থেকে আসার পরে মা বোনদেরকে ঘর থেকে ডাকা শুরু করে, এমন ভাবে ডাকা শুরু করে তার কোনো নারীদের সম্মান নাই, এটা বললেই চলে। নারীদের সম্মান পুরুষেরা বর্তমান দিতে পারছে না, এই কারণে সমাজে এত অশ্লীলতা দেখা দিতেছে, সমাজের মধ্যে এত ব্যভিচারীদের দেখা দিতেছে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, স্ত্রীও আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য। কিন্তু আজ সমাজের মধ্যে স্ত্রীকে সম্মান করতে মানুষ, আমাদের সমাজে স্ত্রীদের সম্মান করতে শেখে না, কিন্তু স্ত্রীরাও স্বামীদের সম্মান করতেছে না। মোট কথা সমাজের মধ্যে ভালোবাসা নাই, এজন্য সমাজ থেকে ভালোবাসা উঠে যাওয়ার কারণে পারিবারিক জীবনটা অশান্তি হতেছে বেশি। সম্মানিত হাজিরিন, মা বোনদের সাথে যত ভালো ব্যবহার করা দরকার আপনি ভালো ব্যবহার করবেন, দেখবেন আপনাকে স্বামী বলে এত মান্য করবে, এটা আপনি বলে তুলনা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলে সামাজিক জীবন কোরআন দিয়ে কেমন ভাবে প্রসারিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিক জীবনে কেমন ভাবে চলতে হবে সে দিক নির্দেশনা দিয়ে আল কোরআনে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন
তোমরা সামাজিক জীবন কেমন ভাবে চলবে আল্লাহ বলেন, 1 নম্বর তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, 2 নম্বর তোমার আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, 3 নম্বর এতিম মিসকিন যারা সমাজের মধ্যে আছে তোমরা তাদেরকে ভালোবাসা শুরু করো, 4 নম্বর আর মানুষের সাথে তোমরা সুন্দর সুন্দর কথাবার্তা বলো, তাহলে তোমাদের সামাজিক জীবনটা চলার জন্য কোরআনুল কারীমের কোনো কিছু দরকার হবে না। এমনকি বন্ধু বান্ধব প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ফিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করে শুনুন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ তোমরা ইবাদত করো, তোমরা আমার একমাত্র আমি রব্বুল কারিমের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে এবং আমার সাথে আমি রব্বুল কারিমের সাথে তোমরা কোনো কিছু শরীক করো না। এরপর আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এবং এতিম মিসকিনদের সঙ্গে যারা অভাবগ্রস্ত আছে, যারা অভাবের মধ্যে নিপীড়িত আছে, ঢুকে আছে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, এত সুন্দর ব্যবহার করো, এত সুন্দর আচরণ করো, সেই আচরণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, দূর প্রতিবেশী এবং সঙ্গী সাথী মুসাফিরন তোমাদের অধিকন্ত দাস দাসের প্রতি সৎ ব্যবহার করো, যদি তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার